মিষ্টি মিডিয়া, হৃদয়ে সুখীপুর, চেতনায় বাংলাদেশ। লাইক দিন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিন। দাদা, তুমি কোথায় দাদা? আমাকে যে সাপে দংশন করেছে দাদা, তুমি একবার এসে দেখো দাদা, তোমার ছোটকে যে সাপে দংশন করেছে। মাগো, আমি যে আর বিশ্বের জ্বালা সহ্য করতে পারছি না মাগো, তুমি কোথায় মা? একবার এসে দেখে যাও মাগো, তোমার ছেলে যে তোমাকে ছেড়ে চিরতলে চলে যাচ্ছে মা। মা দাদারি, দাদা তুই কোথায় দাদা? এই তো দেখি দাদা, আমি বিশ্বের জ্বালায় জড়িত হয়ে যাচ্ছি দাদা, একবার এসে কথা বলে দাদা। দাদা দাদা, একটি দাদা, আমার দাদা কথা বলছে না কেন? তবে কি দাদাকে সাপে দংশন করেছে? না না দাদা, ওরে আর পাচ্ছি না ঠাকুর, আমার বিশ্বের সর্বঙ্গ কালো হয়ে যাচ্ছে, আমাকে রক্ষা করো ঠাকুর। ওই তো দূর থেকে আমার বাবা যেন আমাকে ডাকছে, ওরে খোকা আমার কাছে চলে আয় খোকা। হ্যাঁ হ্যাঁ, আমি আসছি বাবা, আমি তোমার কাছে আসছি, আমি তো স্বর্গে আসছি বাবা। আমার দুটি সন্তান সকালবেলায় গেছে গরু রাখতে ওই মাঠে, পুবের বেলা পশ্চিমে চলে যাচ্ছে, সন্ধ্যা করে আসছে, এখনো প্রাসাদে ফিরে না। ওরা কোথায় আছে? ওরে খোকা, হে তোরা এমন করছিস আসিস কেন রে বাবা? হে কথা বল খোকা, হে তোদের কি হয়েছে বাবা? হে তোরা কথা বলছিস না কেন? হে তোদের কি হয়েছে রে বাপ? তোরা কথা বলছিস না কেন? হে ভগবান, আমার খোকার কি হয়েছে? হে তুমি একবারে বলে দাও ভগবান, তুমি একবার বলে দাও, একবার বলে দাও। ওরে হামতে মায়ে পুত্রের লাগিয়া, ওরে খোকা আমার মনে হয় সাপে দংশন করেছে। ওগো মা মনসা, তুমি কোথায় মা? যদি সত্যের দেবী হয়ে থাকো
এই অবাগের ডাকে তুমি একটু সাড়া দাও মা, তুমি একটু সাড়া দাও। মা মনসা, তুমি কি আমার ডাক শুনতে পাচ্ছ না? তুমি আমার ডাকে একটু সাড়া দাও মা, একটু সাড়া দাও। আমাকে কেন ডেকেছ রাখালের মা? কেন ডেকেছ? আমি ওই স্বর্গে বসে ভগবানের প্রার্থনা করেছি, কেন তুমি আমাকে ডেকেছ রাখালের মা? আমার মনে হয় আমার সন্তান দুটি সাপে দংশন করেছে মা, তুমি একটু দয়া করো মা, তুমি একটু দয়া করো। তোমার সন্তান রাখালের দল সাপে ধ্বংস করেছে? কই আমি দেখি। হ্যাঁ, আমার পাণ্ডনাগের দল তোমার সমস্ত রাখালকে ধ্বংস করে দিয়েছে। আর কেন দিয়েছে তুমি জানতে চাও? মাগো, কেন কেন দংশন করেছে? আমি যখন আমার সন্তান কি অপরাধ করেছিল তোমার কাছে? আমি যখন আমার পিতার সাথে গৃহে যাচ্ছি, তোমার সমস্ত রাখাল আমাকে দেখে গালমন্দ করেছিল। আমি সেই অনুরাগ সহ্য করতে পারিনি, সেই জন্য পৃথিবী থেকে চিরতরে আমি তাদের সরিয়ে দিয়েছি। বুঝতে পেরেছ? মাগো, তুমি তো জানো মা, এই পৃথিবীতে আপন বলতে আমার কেউ নেই। আমি শুধু বেঁচে আছি আমার দুটি সন্তানের মুখ প্রাণের চেয়ে। মাগো, আমার সন্তান যদি না থাকে আমার বেঁচে থেকে কি লাভ? আমি বেঁচে থাকতে চাইলে মা, তুমি আমার প্রাণটাও নিয়ে নাও। না রাখালের মা, না, তুমি আমাকে বিরক্ত করো না। আমি যাহা কিছু করেছি শুধু আমার মঙ্গলের জন্য করেছি। তুমি আমাকে মার্জনীয় করো মা। যে স্থানে তুমি ছিলে সেখানেই থাকো, আর যেখানে আমি ছিলাম সেখানেই চলে যাচ্ছি আমি। তারা মা, আমার সন্তান যদি আমার বুকে না ফিরে দাও, আমার এই জীবন আমি রাখবো না, আমি আত্মহত্যা করবো। না রাখালের মা, না, উঠো বলছি, উঠো মা, উঠে দাঁড়াও মা। তোমার সন্তানদেরকে ভালো করে দিতে বলো তুমি। মাগো, আমার সন্তানের বিনিময় তুমি যা করতে বলবে আমি তাই করব। তাহলে তুমি কান খুলে শোনো রাখালের মা, এই মুহূর্তে আমাকে একটি পুষ্পাঞ্জলি দেবে। আর তোমার পুষ্প গ্রহণ করলে তোমার রাখাল আগের মতো দাঁড়িয়ে পড়বে, তোমাকে মা মা বলে ডাকবে এবং মনের আনন্দে মাঠে গরু চড়াবে। বলো রাখালের মা, পারবে তুমি? মাগো, তুমি তো সবই জানো মা। পেটের তাই আমার দুটি সন্তানের লোকে ধারে ধারে কাজ করে খায়, সময় মতো এক মুঠো অন্ন তুলে দিতে পারে না ওদের মুখে। আর একটি পুজোর আয়োজন করতে গেলে লক্ষ লক্ষ টাকার প্রয়োজন। মাগো, তুমি বলে দাও আমি এত টাকা কোথায় পাবো? রাখালের মা, এত টাকা তুমি কোথায় পাবে? তুমি কি জানো না এই পৃথিবীর হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ যার কাছেই তুমি এই পদ্মা দেবীর নামে হাত বাড়িয়ে দেবে, দেখবে হিন্দু মুসলিম খ্রিস্টান সবাই তোমার হাত ভরিয়ে দেবে, আর সেগুলি দিয়ে এই পদ্মা দেবীকে তুমি পুষ্পাঞ্জলি দেবে। ঠিক আছে মা, আমার যত কষ্ট হোক না কেন আমি দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে তোমার জন্য পুজোর আয়োজন করবো মা। তবু আমার সন্তান দুটি আমার বুকে ফিরিয়ে দিয়ে যাও। আমি তোমাকে কথা দিয়েছি রাখালের মা, তুমি যদি আমাকে একটি পুষ্পাঞ্জলি দাও তাহলে তোমার সন্তানদেরকে আমি জীবদান করে দেব, এই বলে গেলাম। আর যদি আমার পুষ্পাঞ্জলি না দিতে ব্যর্থ থাকো তুমি রাখালের মা, তবে আমি তোমাকে ফিরে এসে ওই রাখালের মতো তোমার প্রাণটাও কেড়ে নেব। জেনে রেখো তুমি। বিদায় রাখালের মা, বিদায়। ভিক্ষা
জানা বাবা তারি গেছে দয়া তুমি কোথায় মা? আমাকে কেন ডেকেছো রাখালের মা? মাগো আমি তাড়ি তাড়ি ভিক্ষা করে তোমার জন্য পূজার আয়োজন করেছি মা। আমার জন্য পুষ্প আয়োজন করেছো? হ্যাঁ মা। তাহলে তো আমার কর্তব্য হয়েছে তোমার সমস্ত রাখালকে আমার ফেরত দিতে হবে। ঠিক আছে মা। তুমি ওইখানে একটু বসো, আমি তোমার রাখালকে তোমার সঙ্গে দিয়ে দেব। হে আমার পিতা শিব দেবতা, হে আমার ভগবান শিব দেবতা, আমি তোমাকে এক মনে এক প্রাণে ডেকেছি, তুমি আমার সহায় হও, তুমি আমার সহায় হও। আমি যেন ওই রাখালের মাকে তার সমস্ত রাখাল আমি ফেরত দিতে পারি।
আমাদের কি হয়েছিল মা? কেন আমরা দু ভাই এই জমিনে পড়েছিলাম মাগো? একবার খুলে বলো আমাদের কি হয়েছিল? তোদেরকে সাপে দংশন করেছিল রে খোকা। কি বলছো মা? আমাদেরকে সাপে দংশন করেছিল? মাগো আজ যদি তুমি না থাকতে মা, হয়তো গরিবের আকাল আজ এই জমিনেই পড়ে থাকতো মাগো। তাই তো আমরা তোমাকে একটি প্রণাম করতে চাই মা। চল রে খোকা, চল বাবা। দাদা গো, বিদেশে যায় যদি কারো সন্তান মারা যায়, পাড়ার কেউ জানার আগে জানে আমার গর্ভধারিণী মায়। তাই তো যার ঘরে মা আছে মায়ের সেবা করবেন দাদা। আমার যে সকলের কাছে অনুরোধ দাদা, চলো মা, চল বাবা, চলো, চল রে বাবা।